সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা ছিল হচ্ছে বুধবার, আর ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে আজকে সকাল 6টা। তো আজকে 6টার থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকালে যা যা কাজ থাকে উঠে মোটামুটি শুরু করে দিয়েছি, না হলে আবার পরের দিকে অনেকটা সমস্যা হয়ে যাবে। তো ফ্রেশ হয়ে না একটুখানি গেছিলাম হচ্ছে ছাদে। এত সুন্দর একটা মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছিল না, ছাদে তো দাঁড়াতে বেশ ভালো লাগছিল। তবে বেশিক্ষণ দাঁড়ানোর মতো সময় ছিল না। তবুও জানো তো, সকালবেলা আসলে না এই ছাদে আসার মায়াটা একদমই ছাড়তে পারি না। ছাদে আসলেই না মনটা এতটা খুশি খুশি হয়ে যায়। আর এখন করে তো অর্ধেক আকাশ এইরকম মেঘলা থাকছে, অর্ধেকটা নীল থাকছে, সব দিয়ে আকাশটা যেন দেখতেই খুব ভালো লাগছে। আর জানো তো সকালের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য দেখো ছাদ টাদ এখনও সমস্ত কিছু ভেজা। আর এরই মধ্যে দেখো সেই যে আকন্দ গাছের ডাল লাগিয়েছিলাম, কত সুন্দর পাতা ছেড়েছে গাছটায়। আমি তো ভাবতেই পারিনি যে আমার ওই ডাল থেকে লাগানো গাছে এত সুন্দর পাতা হবে। আর এইদিকে এটা কি কুঞ্জলতা না তরুলতা বলে, সেটাও দেখো বেশ ভালো বেড়ে উঠেছে। আর এইদিকে এসে দেখি আমার সেই যে নয়নতারা গাছটা ভেঙে গেছিলো, তার থেকে তো বীজ ফেলেছিলাম, দেখো কত গাছ বেরিয়েছে। তো তারপর তাড়াতাড়ি করে নিচে এসে এই যে সমস্ত কাজ আর কি কৌশিকের অফিসের ব্যাপারটার আগে সমস্ত ঝামেলা মেটাতে হবে। তবে না আজকে সকালে আর বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম। কারণ বুধবার মানেই তো তোমরা জানো আমাকে বাজারে যেতে হয়। তো তাড়াতাড়ি করছিলাম সমস্ত কাজ সারার জন্য, কারণ পিসি তো এখন করে আসছে না। কবে আসবে পিসি জানা নেই। তো সমস্ত রান্না বান্না করা, তারপরে ওপর নিচ ঘর মোছা, ওই অত বাসন মাজা, সমস্ত কিছুই আমাকে করতে হচ্ছে। তাই সকালবেলা করে না তাড়াহুড়োর মধ্যে যতটা পেরেছি না কাজ কমপ্লিট করে নিয়েছি। যে একবার যতক্ষণ রান্নাঘরে ঢুকেছি চাইছিলাম যে সমস্ত রান্নাবান্নাগুলো সেরে নিতে, যাতে পরে বেলার দিকে গিয়ে মাছ এনে শুধু মাছটা রান্না করলেই হয়ে যাবে। তো ওইদিকে তো ভাত বসিয়েছি, আর এদিকে দেখো আলু কুমড়ো আর ছোলা দিয়ে যে তরকারিটা করি না একটু হিং ফোড়ন দিয়ে, কৌশিকের তো তরকারিটা ভীষণ প্রিয়, তো চটজলদি এই তরকারিটাই করে দিলাম। আর জানো তো কুমড়োটা গতকাল রাতেই কেটে রেখেছিলাম, সকালবেলা করে শুধু আলুটা কেটে নিয়েই হয়ে গেছে। তো এখানে তরকারিও রেডি, তারপর ওদিকে শাক ভাজা করেছিলাম, প্লাস এখানে একটু মসুরির ডালও বানিয়েছিলাম। তো এইদিকে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। আর এদিকে দেখো কৌশিক কিন্তু গোপুসোনাকে ঘুম থেকেও তুলে দিয়েছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে ও বেরিয়ে গেল। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করেছি সকাল থেকে। তো সকাল থেকে রান্নার বলতে এই যে আলু কুমড়োর তরকারিটা রয়েছে, সাথে করেছি হচ্ছে মসুরির ডাল, এদিকে রয়েছে শাক ভাজা, আর এখানে তো ভাত সকালবেলা করেইছিলাম। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। তো এইবার কৌশিক বেরিয়ে গেছে, তো এখন চলে এসেছি ওপরে, কারণ ওপরের ঘরেও না এখন আমার অনেক কাজ রয়েছে। কারণ ওপরের ঘরে আজকে কিছুই করা হয়নি। ওই কৌশিক কোনো রকমের ঘরটাগুলো একটু ঝাড় দিয়ে বিছানাটা ঝেড়ে গেছিলো, বাট সেইভাবে না একদম পরিষ্কার পরিপাটিভাবে করা হয়নি। আর আমার ঘরটাকে যতক্ষণ না পরিপাটি করে আমি রাখতে পারি আমার এত অসহ্য লাগে। তবে জানো তো ইচ্ছা করে নিচের ঘরগুলোও করে রাখবো, কিন্তু নিচের ঘরে আর কি বাপির ঘরে বাপি যেরকমভাবে থাকতে পছন্দ করে তার মধ্যে তো আর হস্তক্ষেপ করা যায় না। আর দেখো তো ওই দুইজন আসে, এও খাটটার যতই গুছিয়ে রেখে আসে সমস্ত কিছু ওলঢাল করে দেয়, যার জন্য নিচটা করতে না পারলেও ওপরটা কিন্তু সবসময় করে রাখার চেষ্টা করি। আর জানো তো ওরা ওপরে এসে দেখেছি খুব একটা বেশি হাঁটকায় না, যতটা নিচের দিকে গিলে হাঁটকায়। তো ওইদিকে জানলা টানলা খুলে দিয়েছি সব, এবার ঘরের মধ্যে একটুখানি হাওয়া বাতাসগুলো ঢুকছে। তো সকালবেলা তো দেখলে বেশ ভালো বৃষ্টি হয়েছে, তারপরের দিকে জানো তো ভালো কিন্তু গরমও ছিল, যার জন্য সকালবেলা ঠান্ডায় ঠান্ডায় অনেক কাজই করে নিয়েছিলাম। বাট পরে বেলার দিকে গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তখন পুরো হাঁপাচ্ছিলাম। আর এর মধ্যে কিন্তু বেশ ভালো রোদও উঠে গেছে। তো এখানে বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলোকে গুছিয়ে পাটপাট করে নিয়েছি, দিয়ে এখন কাজগুলোতেও ভালো করে জল দিয়ে নিচ্ছি। আর এই যে স্প্রে বোতলের মধ্যে জলটা দেখছো না, জলটা জানো তো বৃষ্টির জল সেই বালতিতে ভরেছিলাম, তো সেখান থেকেই নিয়ে এসেছি। এখন এই জলে বেশ গাছেও ভালো করে স্প্রে করে দিলাম, আর না খানিকটা জল গাছের গোড়াতেও দিয়ে দিয়েছি। আর গত ভিডিওতে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে বেডরুমটা গতকালই সম্পূর্ণটা ক্লিন করে রেখেছিলাম, তাই আজকে আর বেডরুমটা করতে লাগেনি। আজকে এইদিকে আর কি এই সোফার এই দিকটা আর ওইদিকে যে আর কি বলবো শোকেস আলমারিটা দেখো, শুধু এইটুকু করলেই কিন্তু আজকে হয়ে যাবে। এই জন্যেই বলতে পারো গতকাল সমস্ত কিছু করে রেখেছিলাম, কারণ আজকে করার মতো সময় পাবো না। আর আজকে বাজারে গিয়ে একটু এক্সট্রা অনেক কাজও আছে, সেগুলোকেও সারতে হবে। তবে তার আগে সংসারের যা কাজ যেগুলো আর কি আমার ডেলি বেসিস, সেগুলো তো করতেই হবে, কারণ এগুলো একটাও বাদ
দেওয়ার না। আর জানো তো এই রাধাকৃষ্ণের ফটোটা না ঠিক করেছি ঠাকুর ঘরেই লাগাবো, তবে ওই মিস্ত্রি কাকু না ড্রিল মেশিনটা কোনো মতেই আনছে না, আজ নয় কাল, কাল নয় পরশু এই করছে, যার জন্য ফটোটা এখন এখানেই রয়েছে। আস্তে আস্তে এটা এখানে ঠাকুর ঘরে রাখবো। এত সুন্দর দেখতে ফটো ফ্রেমটা মা দিয়েছে না, ওই কোথায় রাখবো ঠিক করতে করতে ভাবলাম তাহলে ঠাকুর ঘরেই রাখি, এত সুন্দর জিনিসটা। আর উপরে আমার সচরাচর তো কেউ আসে না, আর দেখবে যেখানটা লোকজন বেশি আসা যাওয়া করে না সেই জায়গাটা কিন্তু সবসময় টিপটপ রাখতে ইচ্ছা করে। তো সেই দিক থেকে দেখতে গেলে ঠাকুর ঘরটাকেই আমি হাতের মধ্যে পেয়েছি। তো ঠাকুর ঘরটাকেই খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এইদিকে কৌশিকের জামা, তারপরে একটা গামছা ছিল, তো সেগুলোকে ওখানে মেলে দিলাম, কারণ এখন আমার পক্ষে ছাদে যাওয়া সম্ভব ছিল না। অনেকবার সকাল থেকে টুকটাক এটা ওটা করতে করতে ছাদে গেছিলাম, তো দেখলাম এখানেই দিয়ে দিই, যা হাওয়া রোদ দিচ্ছে, ও গেঞ্জি একবার কেন দুবারও যদি কেচে দেওয়া হয় দুবারই শুকিয়ে যাবে। তো এখানে এই যে এখন ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর কি জানো তো, এখন করে না এই ঝড় বৃষ্টি হচ্ছে, তো এই হাওয়া দিচ্ছে, এই বৃষ্টি হচ্ছে, এইসবের চক্করে পড়ে ঘরে এত ধুলো হচ্ছে না, যতই ঘর ঝাড় দিচ্ছি ধুলোর যেন কোনো কমতি হচ্ছে না। আমার গত ভিডিওতে রিয়া সিনহা দিদিভাই লিখেছে, দিদিভাই তুমি যেভাবে কথাগুলো বলো খুব ভালো লাগে, বোঝাই যায় না কখন ভিডিওটা শেষ হয়ে যায়, আর মাঝে মাঝে যখন নিজের নামটা শুনি তোমার কাছ থেকে তখন মনটা আরও খুশি হয়ে যায়। থ্যাংক ইউ গো। তো আমার ভিডিওতে তোমার এত ভালো লাগে, তবে বলছো না কমেন্টে তোমার নাম নেই, আর তোমরাই তো হচ্ছে আমার বলতে পারো ইন্সপিরেশন, তোমাদের এই কমেন্টগুলোই হচ্ছে আমার নেক্সট ভিডিওর জন্য অনেকটা মোটিভেশনের কাজ করে। তাই তোমাদের নাম নেব না সেটা কি হয়, তবে কম বেশি প্রত্যেকটা ভিডিওতেই আমি নাম নেওয়ার চেষ্টা করি। তবে জানো তো ভিডিওগুলো খুব তো বেশি বড় না, তাই সবার নাম প্রত্যেক দিন নেওয়া হয় না, তবে প্রত্যেকের নাম নেওয়ার চেষ্টা করি। তো এখানে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, তারপর হাত মুখটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর বললাম না বাজারে যাব, তো এখন এই যে রেডি হয়ে নিচ্ছে, নিজেকে একদম মানে মুখ বলো হাত বলো সমস্ত কিছুই সানস্ক্রিনে মুড়তে হবে, কারণ বাইরে প্রচণ্ড রোদ। আর ঠিকঠাক যদি সানস্ক্রিন অ্যাপ্লাই করা না যায় না, দেখবে যেগুলো মানে যে অংশগুলো খোলা থাকে সেই অংশের কালার, আর যে অংশগুলো ঢাকা থাকে সেই অংশের কালার পুরো মানে আলাদা হয়ে যায়, তখন দেখতে এত বাজে লাগে না। তো নিজেকে পুরো সানস্ক্রিনে মুড়ে নিয়েছি, আর এখন তো যা রোদ, এখন আর এক্সট্রা করে কিচ্ছু করবো না, জাস্ট একটু লিপ বাম দেবো, তারপরেই বেরিয়ে যাবো। তো চলো এখন আমি ফুল রেডি হয়ে গেছি। তো সকাল থেকে কাজটা সমস্ত কিছু কমপ্লিট, রান্নাও তো আজকে অনেকটাই করে ফেলেছি, আর ঘড়িতে বাজে হচ্ছে পুরোপুরি 9:30, না 5 মিনিট না 7 মিনিট মতো ফাস্ট আছে। তো সমস্ত তো রেডি ফেডি হয়ে গেছি, প্রচণ্ড গরম লাগছে, কিন্তু কিছু করার নেই, আজকে আমাকে বাজারে যেতেই হবে, কারণ বাড়িতে মাছ সবজিও সেরকম কিছু নেই যে কৌশিককে সকালবেলা তরকারি করে দেবো। স্পেশালি এমন একটা তরকারি করবো যাতে আমাদের সারাদিনের হয়ে যায়, কারণ বারবার না গরমের মধ্যে একগাদা রান্না করতে ভালোও লাগছে না। আর হচ্ছে আজকে জানি না পিসি আসবে কিনা, বলেতেছে আসবে, তো যাওয়ার আগে কাকিমাকে দেখি ফোন করতে বলেছে, কাকিমা ফোন করে দেখো পিসি আসবে কিনা, দুদিন ধরে এত কাজ করে করে না ভালো লাগছে না। তো চলো এখন দেখি বাজারে যাই, অনেক কিছু কেনাকাটার আছে, প্লাস আরেকটা কাজও আছে। কি জানো, মানে আমার কাজের জিনিসটা গেল, তো এই যে স্ট্যান্ডটা দেখছো না, এইখানে যে কি বলবো এটা নাট, তো নাটটা দেখছি সকাল থেকে না আর লুজ হচ্ছে না, মানে যেদিকেই ঘোরাচ্ছে ও সেই সোজায় দাঁড়িয়ে আছে, নিচু করা যাচ্ছে না উঁচুও করা যাচ্ছে না, যার জন্য না সকালবেলা আজকে বেশি ভিডিও করতে পারিনি, কারণ রান্নাঘরের মধ্যে এমনিই তাড়াহুড়ো থাকে। তো এখন এর মানে মাথাটাকেও খুলে নিয়ে যাব, যদি ঠিক করা যায় করবো, না হলে তো হরিবল আবার কিনতে হবে। এই যে স্ট্যান্ডের পিছনে খুচখাচ যে কত টাকা যায় না। তো চলো এখন বেরোই, দেখি বাজারে গিয়ে কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে তো যাচ্ছিলাম বাজারে, কি মনে হলো সকালবেলা করে কিছু সেরকম এখনও ভারী কিছু খাওয়া হয়নি, তো যাওয়ার আগে না ওই নুন আর চিনি দিয়ে অল্প পরিমাণ ছাতুই একটুখানি জলে গুলে খেয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম। তবে আজকে আর যে বাজারটায় অন্যদিন বাজার করি সেই বাজারে যাইনি, আজকে এসেছিলাম আমাদের বাড়ির কাছের বাজারটা, আর আমি একা বাজার করছি না, আমার সাথে কিন্তু মাও আছে। আর এখানে আজকে আমি আর মাই একসাথে বাজার করছিলাম। তবে জানো তো বাজারের প্রথম দিকে ঢুকে তাও ভিডিও করেছিলাম, যখন এই যে ইলিশ মাছটা কেনা হচ্ছিল তখন সেরকম চাপ ছিল না, কিন্তু পরে বাজার টাজার করে ব্যাগ ট্যাগ ধরে না শেষের দিকে আর ভিডিও করতে পারিনি। তো কী কী কেনাকাটা করেছি বা না করেছি সমস্ত কিছু চলো তোমাদের সাথে বাড়ি গিয়েই শেয়ার করে দিচ্ছি। দেখো মাছগুলো বেশ বড় বড় না। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, পুরো কাটায় 11:30 বাজে, আর কি বাজার টাজার করা ছিল, প্লাস কিছু আদার্স কাজও ছিল, যার জন্য এতটা দেরি হয়ে গেছে। আর তোমাদেরকে বললাম না স্ট্যান্ডের মাথাটা কিনতে যাব, সে এ দোকান পাই না ও দোকান পাই না, আমার তো হয়ে গেছে, কারণ এই স্ট্যান্ডটা ছাড়া আমার ভিডিও করা অসম্ভব, মানে এতটাই অসম্ভব। তাহলে তোমরা আবার ভিডিও দেখতে মানে কদিন আবার ভিডিও গ্যাপও যেত। এবার যে দোকান থেকে কিনেছি সেই দোকানে গেছি, সে ওরা খুঁজে পায় না, কতক্ষণ ধরে দাঁড়িয়ে তারপর খুঁজে পেয়েছে, বাবা ফাইনালি যে পাওয়া গেছে এই অনেক।
তো এখন যাই, গিয়ে রান্নাবান্না করি। রান্না তো সবই হয়ে গেছে, জাস্ট মাছটা রান্না করবো তাহলেই হয়ে যাবে। এই জন্যই বলতে পারো সকালবেলা তাড়াতাড়ি করে না সমস্ত ওইসবগুলো সেরে রেখেছিলাম, কারণ এই 11:30টার সময় এসে যদি এখন আমি সব নিয়ে বসি, ওরে বাবারে লাস্টের দিকে নিজেরই আর এনার্জি থাকবে না। তো চলো এখন রান্নাবান্নাগুলো করে নিই, আর কী কী বাজার করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখলে তো বাজার থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, তবে না আমার আজকে সেরকম কোনো তাড়া ছিল না, কারণ পিসি তো আসবে না, তাই সমস্ত কাজ দেখলাম ধীরে সুস্থেই করি, তাহলে সব কাজই একদম স্টেপ বাই স্টেপ হয়ে যাবে। তো এখানে আজকে এনেছিলাম হচ্ছে পাবদা মাছ, ওদিকে ছিল হচ্ছে কাতলা মাছ মানে কাটা মাছ, আর এদিকে ছিল বেশ খানিকটা মাছের ডিম, আর সাথে এনেছিলাম হচ্ছে চুনো মাছ। তবে চুনো মাছটা আজকে করবো না, চুনো মাছটা করবো হচ্ছে কালকে সকালে। তো চুনো মাছটাকে একটা টিফিন বক্সে ভরে দিলাম, আর ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম জানো তো পাবদা মাছ করবো, তারপরে দেখলাম থাক পাবদা মাছটা আজকে করতে হবে না। আর দেখো মাছগুলো কিন্তু বেশ বড় বড়, তো দেখলাম পাবদা মাছটা আজকে আর করতে হবে না, কারণ যে কাটা মাছটা এনেছিলাম না আর না ঘরে বেশ সুন্দর একদম সতেজ ডাঁটা ছিল, তো সেই জন্যই ভেবেছি যে কাতলা মাছটা ডাঁটা আর আলু দিয়েই ঝোল করব, খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো এইদিকে এখন এই যে বললাম না কাটা মাছটা করবো, তো কাটা মাছটাকে ভালো করে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে একদম সিম্পল করব, মানে কোনো রকম আর এক্সট্রা নিজের মতো করে কোনো এক্সপেরিমেন্ট আজকে করতে যাব না, কারণ অনেক বেলা হয়ে গেছে, তো এখন আর এক্সপেরিমেন্টের সময় নেই। আর এখন কিন্তু জানো আমি একা একা কাজ করছি না, আমার সাথে আছে হচ্ছে এই যে আমার অভিক ভাই। তো ভাই এখানে কি খুঁজছে জানো, ও এখানে একটা বাপির লাঠি থাকে, সেই লাঠিটাকে তো আপ্রাণ খোঁজার চেষ্টা করছিল, তারপরে মানে অবস্থা পাইনি, তারপর চলে এসেছে। আর এখানে আমার জন্য এই যে কচুরি আর নিয়ে এসেছিলাম হচ্ছে তরকারি, তো সেটাই এখন আমি আর বসে বসে খাচ্ছিলাম। আর ওর না এই ধরো 11:30 12টার সময় ওর তো ঘুমানোর অভ্যেস, কিন্তু ওর আবার তরকারিটাও খেতে ইচ্ছা করছিল, আর কি মিষ্টি মিষ্টি তরকারি, তো বাচ্চা মানুষের মুখে খুব ভালো লাগছিল। এইদিকে জানো কি হয়েছে, দেখো খেতে খেতে ঘুমিয়েই পড়েছে বেচারা। তো তারপরে ওইখানে দেখো অরি খাটে বসে বসে ফোন দেখছে, তো অরিকে আবার ডাকলাম, অরি ভাইকে নিয়ে যা, নাহলে তোর ভাই চেয়ার থেকে পড়ে যাবে, কারণ আমার তখনও খাওয়া কমপ্লিট হয়নি, একটা হাত এঁঠো। তো তারপর অরি ওকে নিয়ে গেল, দিয়ে তারপরে আমি এসে এই যে ওকে খাটের মধ্যে শুইয়ে দিলাম, ও ওখানে চুপচাপ ঘুমোচ্ছিল, আর একজনে এখানে মনের আনন্দে ফোন ঘেঁটছে। তো এই ফাঁকে আমি চলে এসেছি রান্না করতে। তো চলো এখন রান্নাবান্নাগুলো শুরু করে দেওয়া যাক। তো আজকে কাতলা মাছটা করবো একদম সিম্পলভাবেই, যেরকমভাবে জিরে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে হয় সেইভাবেই করছি। তো চলো রান্নার আজকে রেসিপি শেয়ার করার কিছু নেই, এই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। আমার গত ভিডিওতে বাংলাদেশ থেকে আন্না দিদিভাই বলেছে যে তুমি ছোট বেবি নিয়ে কিভাবে কাজ করো একটুখানি দেখাতে। তো দিদিভাই তুমি হয়তো আমার ভিডিও প্রথম দেখছো বা বেশ কয়েকদিন হলো দেখছো, যে বাচ্চা দুটোকে আমার ভিডিওতে দেখো না, ওরা কিন্তু আমার বেবি না, ওরা হচ্ছে আমাদের মানে সামনের বাড়িরই বাচ্চা। তো সবসময় দেখতেই পাও যখন তখন ওরা চলে আসে হুড়যুদ্ধ করে, তো ওরা একদমই আমার বেবি নাই। তাই বেবি নিয়ে কিভাবে কাজ করতে হয় এই এক্সপিরিয়েন্সটা আমার এখনও নেই, তবে যখন হবে তখন শেয়ার করে দেবো। তো ওদিকে তো দেখলে ডাঁটা আলু টালু সমস্ত কিছু কেটে নিয়েছি, আর এদিকে দেখলে না বেশ খানিকটা মাছের ডিম এনেছিলাম। তো আজকে অল্প কটা বড়া করব, কালকে অল্প কটা বড়া করব। জানো তো কাতলা মাছের ডিম সারা বাজারে খুঁজেছি, ওই একটুখানিই পেয়েছিলাম, আর পেলাম না। এত মানে অবস্থা খারাপ, একটুখানি রুই মাছের ডিমও পাইনি যে কয়েকটা কাতলা মাছের ডিম দিয়ে করবো, কয়েকটা রুই মাছের ডিম দিয়ে করবো, তো সেটাও হয়নি। তো সেই জন্য ভাবলাম আজকে হাফ করি, কালকে হাফ করব। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সুমিত্রা দে দিদিভাই, ইচ্ছেরানা থেকে দিদিভাই, ববিতা সিংহ দিদিভাই, ববিত্রা রুদ্র আন্টি, আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, আর মৌসুমি দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, তোমার কাজ খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, যে আমার এইটুকু বয়সে মানে যেটুকু আমার বলতে পারো সংসার জীবন, তাতে যেটুকু যা নিজের মতো করে শিখেছি সেটাই তোমাদের এত ভালো লাগে। আর কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল পিয়ালি দে দিদিভাই, লোপা মুদ্রাদি, রুমা ব্লগস। তো দিদিভাই লিখেছে আজকে তোমার ভিডিওটা সন্ধ্যার সময় আমি রুটি বানাতে বানাতে দেখছিলাম। থ্যাংক ইউ গো, যে কাজের মধ্যেও তুমি আমার ভিডিওটা দেখছো। আর কমেন্ট করেছিল দোয়েল, তো দোয়েল লিখেছে একদিন তোমার বাড়ি যাব, রানাঘাট কলকাতার কাছে নাকি গো? কলকাতা থেকে রানাঘাট প্রায় ট্রেনে মানে কি বলবো 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা লেগেই যায়, তো একদম বলতে পারবো না খুব কাছে, তবে যদি কোনো দিন এইদিকে আসো আমি চেষ্টা করব তোমার সাথে দেখা করার। আর তুমি লিখেছো কোচবিহারে তোমাদের বাড়ি, একবার তোমাদের বাড়ি ঘুরে যেতে। দেখি কবে যেতে পারি, জানো তো ওই কোচবিহার রাজবাড়ির অনেক ভিডিও চারপাশে আসে, আমার তো ভীষণ যাওয়ার ইচ্ছা, তবে দেখি কবে কোথায় ঘুরতে যেতে পারি, কারণ বাড়ি আসার পর থেকে ঘোরা জিনিসটা আমার জীবন থেকে উঠে গিয়েছে গো। দেখি কবে বিড়ালের ভাগ্যে শিখেছে রে একটুখানি ঘুরতে বেরোতে পারি। আর কমেন্ট করেছিল পূজা দত্ত দিদিভাই, ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার পুজো দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়, যত টেনশন আছে সব এক নিমেষে মিলিয়ে যায়। থ্যাংক ইউ গো দিদিভাই, যে আমার পুজো করা তোমার দেখতে এত ভালো লাগে। আমারও জানো তো ঠাকুরের সামনে বসলে সমস্ত মনের যা যা আছে সব একদম শান্ত হয়ে যায়।
আজকে যেন বাজার থেকে এই আমগুলো এনেছি, আর এগুলো নিয়েছে আজকে হচ্ছে 25 টাকা কিলো। তবে জানো তো আমগুলো দেখতে এত সুন্দর, কিন্তু সেরকম একটা টেস্ট ছিল না। তো এই হচ্ছে আজকের বাজার। তো এই যে বেগুনগুলো দেখছো না, এই বেগুনগুলো জানো কী জন্য এনেছি? চচ্চড়িতে দেওয়ার জন্যে। এই বেগুনগুলো নিয়েছে হচ্ছে ওই 40 টাকা করে কেজি, আর যেগুলো একদম ধরো ভালো সুন্দর বেগুন ছিল সেগুলো বলে কিনা 100 টাকা কেজি। তো সেটা শুনে তো আমি আর বেগুনের দিকে হাঁটিনি। তো তারপর দেখলাম এক জায়গায় এরকম সরু বেগুন ছিল, তো দেখলাম চচ্চড়িতে দিতে লাগবে, তাহলে এই বেগুন একটুখানি নিয়ে নেওয়া যাক। আর এদিকে দেখো আমার কিন্তু ডাঁটা, আলু, মাছের ডিম দিয়ে একটা কাতলা মাছের সুন্দর ঝোল রেডি হয়ে গেছে। এত সুন্দর খেতে হয়েছিল, দেখেই বুঝতে পারছো খেতে কতটা সুন্দর হয়েছিল। দেখবে বেশ সবসময় মানে দেখবে যখন আর কি এরকম আমিষ দিন থাকে না, যদি মাছের ঝোলটা সুন্দর করে ফেলা যায় তাহলে কিন্তু খেতে আর অতটা সমস্যা হয় না, এই মাছের ঝোল দিয়েই খাওয়া হয়ে যায়। আর তোমরা সবাই বলো না আমি এত গুছিয়ে কিভাবে কাজ করি। কি বলো তো, আমার প্রথমত একটা প্ল্যানিং করা থাকে যে কারপরে কি করব, আজকে আমার কি কি এক্সট্রা কাজ করতে হবে। তারপরে বলতে পারো একদম মানে ঠান্ডা মাথায় মন পরিষ্কার রেখে কাজ করি। ওই এটা করতে হবে ওটা করতে হবে সেই সব এক গাদা চিন্তা না মাথার মধ্যে নেই না। যখন যে কাজটা করি তখন সেই কাজের উপরেই ফোকাস করি। যেমন ধরো এখন গ্যাসটা পরিষ্কার করছি, তো এখন কিন্তু আমার মাথায় অন্য কিছু নেই। এখন জানি আমাকে এখন রান্নাঘরটা রান্নার পরে খুব ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে, যার জন্য বলতে পারো যখন যে কাজটা করি না একদম আমার নিট অ্যান্ড ক্লিনভাবে হয়ে যায়, যে যাতে সেই কাজটার দিকে না পরের বার আর তাকাতে লাগে না। আর কমেন্ট করেছিল মুনমুন দাস দিদিভাই, আর কমেন্ট করেছিল সুরভিদি সোমা হালদার দিদিভাই, আর কমেন্ট করেছিল দ্য স্যান্ড স্টোরি থেকে। তো দিদিভাই লিখেছে, হ্যাঁ গো, অফিস থেকে বাড়ি ফিরে সারাদিন ল্যাপটপে কাজ করার পর মাইন্ড ফ্রেশ করার জন্য চা খেতে খেতে হাজব্যান্ডের সাথে গল্প করাটাই খুব ভালো লাগে। হ্যাঁ গো, দেখবে সারাদিনে আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের কাজে ব্যস্ত থাকি, তারপর দিনের শেষে মানে একটুখানি ওই দেখবে বেশিক্ষণ লাগে না, কিন্তু ওই 5-10 মিনিট গল্প করলেই কিন্তু মানে মাইন্ডটা এত সুন্দর রিফ্রেশ হয়ে যায়, নেক্সট কাজের জন্য কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায়। আর সারাদিন যা করলাম না করলাম সেই গল্পগুলোও করার জন্য তো বলো একটা মানুষের দরকার পড়ে। তো এই দিক থেকে বলতে পারো এই সব ব্যাপারগুলো আমার সাথেও হয়ে থাকে। আগে তো কৌশিক বাড়ি থাকতো না, তবে এখন যেহেতু রাত করে বাড়ি হয় তাই আর সেই ব্যাপারগুলো আমার থাকে না যে চুপচাপ বোরিং ফিলিংস হয়। তো এখন কিছু না পেলে দুজনের কোনো একটা সিনেমা চালিয়ে দেখলাম বা গান শুনলাম, এই করে করেই কিন্তু দিনগুলো কেটে যাচ্ছে। আর দেখো আকাশে কিরকম মেঘও করেছে, মেঘ করেছিল না, ছাদে একটু হাওয়া খেতে এসেছিলাম, কিন্তু হাওয়া খাওয়ার হলো না, কারণ অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ভাবলাম একটুখানি হাওয়া খাই, বেশ মানে গরমের মধ্যে কাজ করছিলাম তো, তাও বৃষ্টির জলটা চোখে মুখে পড়ছে, জানো তো ভীষণ ভালো লাগছে। তবে এখন আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কেন স্নান সেরে পুজো টুজো দিতে হবে। তবে জানি না কতটা ফুল তুলতে পারবো, আজকে গাছে সেরকম ফুল ফোটেনি, আর মনে হয় না তুলতে পারবো, কারণ যেরকম মেঘ করেছে বৃষ্টি চলে আসবে। তো চলো নিচে যাই। আর এরপর স্নান টান করে পুজোটাও দিয়ে নিয়েছি। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা। তো আমার তো এদিকে সন্ধ্যে টন্ধে দেওয়া কমপ্লিট, তো তারই মধ্যে আবার সন্ধ্যেবেলার দিকে অভি এসেছিলো। তো এখন পুজো করার জায়গা থেকে আমাকে তুলে দিয়েছে, ওই বসে বসে ঘন্টা বাজিয়ে বাজিয়ে পুজো করছে, তাও আবার জানো ঘন্টাটা ধরেছে উল্টো। তো ওকে কোনো রকমের বাপির কাছে পাঠিয়ে এই যে এখন আমি দেখো সমস্ত ঠাকুর নামিয়ে নিয়েছি, কারণ আজকে তো বুধবার। তো আজকেই তো তোমরা জানো আমি সিংহাসনটা পুরো পরিষ্কার করে রাখি, কারণ বৃহস্পতিবার সকালবেলার দিকে অতটা সময় দিতে পারি না। তো বুধবারের সন্ধ্যের দিকটাতেও অনেকটা ফাঁকা টাইম থাকে, তাই একদম ধীরে সুস্থে ঠাকুর নামিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুরের সিংহাসনটাকে পরিষ্কার করা যায়। আর যেখানে নিজের ঘর দোর সবসময় আমি পরিপাটি রাখছি, সেখানে ঠাকুরের জায়গাটাকে কীভাবে বলো তো অপরিষ্কার রাখবো, সেটা কি ভালো লাগবে? আর দেখবে ঠাকুরের জায়গা মানে ঘরের প্রত্যেকটা কোণ যেমন আমাদের পরিষ্কার থাকলে মনের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে, সেমন যদি ঠাকুরের জায়গাটাকেও না সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখা যায় না, তাহলে পুজো করতে বসেও অনেকটা আর কি জিনিসপত্র হাতের কাছে পাওয়া যায়, অনেকটা স্বস্তি থাকে, আর ঠাকুরেরও অনেকটা ভালো লাগে। তো বড় সিংহাসনটা তো করা হয়ে গেছে, এখন এই যে ছোট সিংহাসনটাও করে নিলাম। তো অনেকে বলেছিলে যে তারা মায়ের সাথে না গুরুদেবের ফটো রাখতে নয় মানে রাখতে নেই, কিন্তু আমার অবস্থা এমন আমার আর জায়গা নেই, কারণ দুটো ফটোই বড় বড়, তো তাদেরকে না অন্য কোথাও রাখতে পারছি না। তো তারপর এই যে দুই ভাইকে একটুখানি সন্দেহ দিয়েছিলাম, তো দুই ভাই এখন ভাগাভাগি করে সেটাই খেয়েছে। খেয়ে নিয়ে এখন ওদের বায়না যে টিভিতে একটু নন্টে ফন্টে চালিয়ে দাও। তো আমরা এখন শুয়ে শুয়ে এটাই দেখবো। দেখো নন্টে ফন্টে দেখবে কি, এরাই যা নাচছে, এদের নাচ দেখবো না নন্টে ফন্টে দেখবো সেটাই বুঝতে পারছিলাম না। তো
এইভাবেই আজকে সন্ধ্যেবেলাটা কেটেছিল। তারপর এই 8:30 নাগাদ ওরা বাড়ি চলে গেল। তারপর একটুখানি আমি ফোন টোন ঘাটাঘাটি করে আর কি এডিটিং করেছি, করে নিয়ে নিচে এসে ওদিকে বাপিকে খেতে দিয়েছি। আর এখানে কালকের যা যা সবজি কাটা সেগুলো কেটে নিয়েছি, রাতের জন্য একটু আম কেটেছি, এখানে দুধ আছে গরম করব, প্লাস এদিকে ভাত টাত বসানো সমস্ত কিছু কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছি। এসে আমার স্কিন কেয়ারও একদম কমপ্লিট। মাঝখানে নিজের সঙ্গে একটুখানি বলতে পারো দোনামোনা করেছিলাম, ঠিকঠাক করে কেয়ার নিচ্ছিলাম না, যার জন্য এই সাইড দিয়ে পুরো পিম্পল বেরিয়ে গেছিলো। তবে ফেস প্যাকটা ইউজ করে পিম্পল কমিয়ে ফেলেছি। এখন জাস্ট নর্মাল স্কিন কেয়ার করলেই আমার হয়ে যাচ্ছে। আর ঘড়িতে বাজে হচ্ছে 11:10। তবে জানো তো খাওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ আগে আর কি, বসে বসে নিচে গোপাল ভাত দেখছিলাম আর কি। আমাদের না এমন অভ্যেস হয়ে গেছে, খেতে বসলে গোপাল ভাত ছাড়া যেন আমাদের খাওয়াটাই ইনকমপ্লিট থাকে। তো আমাদের মতো কার কার এরকম রোগ আছে গো, খেতে বসলেই কিছু না চলেও গোপাল ভাতটা লাগবেই, না হলে যেন খাওয়াটা ঠিক পরিপূর্ণ হয় না। তো এখন আর কোনো কাজ নেই, 11:10 বাজে। আর দেখলে তো কালকে সকালে যা যা রান্না করবো সমস্ত কিছু কেটে বেটে রেখে দিয়েছি, যাতে সকালবেলা গিয়ে আগে রান্নাটা চাপাতে পারি। আর জানো তো এরকম করে না সকালবেলা অনেকটা রিলিফ লাগে, কারণ কাটবো রান্না করবো তারপর সে অনেক সময় লাগে। তাই এখন রাত করে সমস্ত কিছু যোগাযন্ত্র করে রাখি। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।